বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নারেশনের উপরে একটি ক্লাস করব। তোমাদের নারেশন সম্পর্কে আজকের ক্লাসটিতে প্রাথমিক ধারণা দেব, যে বিষয়গুলো মাধ্যমে তোমরা নারেশনের পরিবর্তনগুলোকে সহজ থেকে সহজতর করতে পারবা। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসটি ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ লক্ষ্য করো, উক্তি। তাহলে উক্তিটা কি? ডেফিনেশনে দেখো। ডেফিনেশনে বলছে, আমরা যা বলি তাই উক্তি বা ন্যারেশন। অর্থাৎ আমরা যা বলি তাই উক্তি বা ন্যারেশন। এই যে আমি যে কথাগুলো বলছি সেগুলোই হচ্ছে উক্তি। ঠিক আছে? আমাদের মুখের যে ভাষাগুলো আমরা সবসময় প্রকাশ করি সেগুলোই হচ্ছে আমাদের উক্তি। তো চলে এসো, ন্যারেশনের প্রকারভেদটা আমরা দেখব। কাইন্ডস। ন্যারেশন দুই প্রকার, যথা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। দেখো, ডিরেক্ট ন্যারেশন ডেফিনেশনে বলা হয়েছে, আমরা যখন বক্তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে উপস্থাপন করি তখন ডিরেক্ট ন্যারেশন হয়। ধরো, একজন বক্তা আমাকে যেভাবে বলল কোনো একটা বিষয়ে, আমি ঠিক তোমাদের সামনে এসে সেভাবেই উপস্থাপন করলাম, কোনো রকম পরিবর্তন করলাম না তার বক্তব্যগুলোকে, তাহলেই সেটা ডিরেক্ট ন্যারেশন। যেমন সাসেস, এখানে একটা এক্সাম্পল দেখো তোমরা। রয় সেড টু মি, আই অ্যাম ইল। রয় আমাকে বলল আমি অসুস্থ। ধরো, রয় আমার ছেলে, রয় আমার ছেলে, সে আমাকে বাসাতে বলেছে আই অ্যাম ইল, আমি অসুস্থ। আমি তোমাদের সামনে এসে বললাম, রয় আমাকে বলল আমি অসুস্থ। রয়ের বক্তব্য ছিল আমি অসুস্থ, আমিও তোমাদেরকে এসে বললাম, রয় আমাকে বলল আমি অসুস্থ। রয়ের এই যে যে বক্তব্য আমি অসুস্থ, এটার কিন্তু আমরা কোনো প্রকার পরিবর্তন করলাম না। এটাই হচ্ছে ডিরেক্ট নারেশন। চলে এসো এবারে আমরা ইনডিরেক্ট নারেশন দেখব। ইনডিরেক্ট নারেশনটা হচ্ছে, আমরা যখন বক্তার বক্তব্য কিছুটা পরিবর্তন করে উপস্থাপন করি তখন ইনডিরেক্ট নারেশন হয়। অর্থাৎ বক্তা আমাকে যে কথাটা বলবে তার সেই কথাটা শুনে আমি যখন আমার নিজের মতো করে উপস্থাপন করব কিছুটা পরিবর্তন করে, সেটাই হবে ইনডিরেক্ট নারেশন। যেমন দেখো, একটা এক্সাম্পল দেখো। রয় সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। রয় আমাকে বলল আমি রয় আমাকে বলল সে অসুস্থ ছিল। তাহলে এখন এখানে খেয়াল করো, রয় আমাকে বাসায় কিন্তু বলেছিল আমি অসুস্থ, আর এখন আমি তোমাদের সামনে এসে রয়ের সেই বক্তব্যটাকে আমার মতো করে উপস্থাপন করছি। আমি বললাম যে রয় আমাকে বলল যে সে অসুস্থ, সে অসুস্থ ছিল। ঠিক আছে? কিন্তু রয়ের বক্তব্যটা কি ছিল? রয়ের বক্তব্যটা ছিল আমি অসুস্থ, কিন্তু আমি এসে তোমাদেরকে বললাম, রয় আমাকে বলল যে সে অসুস্থ ছিল। রয়ের প্রথমের বক্তব্য ছিল আই অ্যাম ইল। এরপরে দেখো, এটা যখন আমরা ইনডিরেক্টে নিয়ে আসছি তখন তার বক্তব্যটা হয়ে গেল হি ওয়াজ ইল। এই যে কিছুটা যে পরিবর্তন হলো, এই পরিবর্তনটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যদি আমি তোমাদেরকে অতি সহজ করে বলি, যে ধরো তোমার একজন বন্ধু আয়ান, ঠিক আছে, আয়ান তোমাকে একটি বিষয়ে কিছু কথা বলল, সেই কথাগুলো তুমি এসে ঠিক আয়ান যেমন ভাবে বলেছে তেমন করে যদি কারো সামনে উপস্থাপন করো তাহলে সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর যদি আয়ানের সেই কথাগুলো শুনে বুঝে তুমি নিজের মতো করে কারো কাছে উপস্থাপন করো তাহলে সেটি হবে ইনডিরেক্ট ন্যারেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলে এসো, আমরা নারেশনের কিছু পার্টির সাথে পরিচিত হয়ে নেই। ঠিক আছে? একটা ডিরেক্ট নারেশনের কিছু কিছু পার্টির সাথে আমরা পরিচিত হয়ে নেব। দেখো, আমি যেই সেন্টেন্সটিকে বড় করেছি সেটি তোমরা একটু লক্ষ্য করো। রয় সেইড টু মি আই অ্যাম ইল। ঠিক আছে? এখানে এই যে সেইড টু, এই অংশটুকুর নাম
রিপোর্টিং ভার্ব। এই অংশটুকুর নাম রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এই যে রয়, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। মিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে। এখানে যে পাংচুয়েশন মার্কসটা দেখতেছো, এই যে এটার নাম হচ্ছে কমা। এটার নাম হচ্ছে কমা। ঠিক আছে। আর এখানে এই যে পাংচুয়েশন মার্কসটা দেখতেছো, এই ট্যাগটা এখানে একটা, এই দুই পাংচুয়েশন মার্কসের একত্রিত নাম হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। এটি হচ্ছে ইনভার্টেড কমা। ঠিক আছে। দুটি ইনভার্টেড কমার মাঝখানে যেই সেন্টেন্সটাকে দেখতে পাচ্ছ, আই অ্যাম ইল, এইটির নাম রিপোর্টেড স্পিচ। এটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ঠিক আছে, দেখো, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে কিছু শর্টকাট তৈরি করব। ঠিক আছে। শর্টকাট গুলো কেমন? আমরা রিপোর্টিং ভার্বটাকে সংক্ষিপ্ত করে বলবো আরভি, রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটাকে সংক্ষিপ্ত করে বলবো আরএস, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে। মনে থাকবে তোমাদের? অবশ্যই মনে থাকবে, আশা করছি। এবারে চলে এসো, আমরা ন্যারেশন পরিবর্তন করার জন্য আমাদের তো দেওয়া থাকবে ডিরেক্ট, করতে হবে ইনডিরেক্ট। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে আসার জন্য আমাদের চারটি পরিবর্তন করতে হয়: পার্সনগত পরিবর্তন, নাম্বারগত পরিবর্তন, টেন্সগত পরিবর্তন, কিছু শব্দগত পরিবর্তন। তো আমরা সর্বপ্রথম পার্সনগত পরিবর্তনটাকে আলোচনা করব। তোমরা জানো পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পরিবর্তিত হবে তিনটা ফরম্যাটে: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এই তিন ফরম্যাটে এখানে পরিবর্তিত হবে। আর এই ছকগুলো তোমাদের খুব সুন্দর করে এই ছকটা মুখস্থ রাখতে হবে যদি তোমরা নারেশনটাকে পানির মতো কাটতে চাও। ঠিক আছে। যদি এই ছকটা মুখস্থ রাখো, তাহলে নারেশন ইকুয়াল টু পানি তোমাদের কাছে। ঠিক আছে। দেখো, আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পসেসিভ। উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পসেসিভ। ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পসেসিভ। হি সাবজেক্ট, him object, his possessive. They subject, them object, their possessive. She subject, her object, her possessive. It subject, it object, its possessive. এইভাবে তোমাদেরকে এইটি মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। অবশ্যই তোমরা এটি মুখস্থ করে নেবা। একটু কথা বলে দিই, এই যে আই এবং উই, এইটি হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, ফার্স্ট। তারপরে এখানে ইউ দেখতে পাচ্ছ, ইউটা এই লাইনে যা আছে সব সেকেন্ড পার্সন। আর এই যে এখান থেকে হি থেকে শুরু করে ইট পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। আর সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে তোমাদের, তো অবশ্যই মনে রাখবা, এনবি নোটবুক দিয়ে এখানে দেওয়া রয়েছে। দেখো, এখানে 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 বলা হয়েছে তোমাদের হি এবং সি, অবলিক দিয়ে এখানে দেওয়া রয়েছে, দেওয়া হয়েছে ইট। হি, সি এবং ইট এর প্লুরাল হচ্ছে দে। হি, সি এবং ইট এর প্লুরালটা হচ্ছে দে। অবশ্যই তোমাদের এটি মনে রাখতে হবে। ঠিক আছে। হি, সি, ইট, এগুলো প্লুরাল হচ্ছে দে। এটা তোমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো টেন্স পরিবর্তনের নিয়ম। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় টেন্স পরিবর্তনের নিয়ম।
সকল প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স করে দিতে হবে। এই কথাটি আমি আরো সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি, যে সকল প্রেজেন্ট টেন্সকে, যার অর্থ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিকে করতে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমরা লক্ষ্য করো, আমি এই বিষয়গুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য এখানে লিখেছি ভার্ব ওয়ানকে ভার্ব টু, আমি যারকে ওয়াজ হয়, হ্যাভাসকে হ্যাড করতে হবে। অর্থাৎ যেখানে তুমি আমি যার দেখবা সেখানে ওয়াজ ওয়ার করবা, যেখানে হ্যাভাস দেখবা সেখানে হ্যাড করে দিবা, যেখানে ভার্ব ওয়ান দেখবা সেখানে ভার্ব ভার্ব টু করে দিবা। ঠিক আছে? এবার দেখো রুল টু। রুল টুতে কি বলছে, তোমার এখানে ভার্ব টু যদি থাকে তাহলে সেটাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি করতে হবে। ওয়াজ ওয়ার যেখানেই দেখবা সেটাকে হ্যাড বিন করে দিবা। হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে সেটাকে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। হ্যাড বিন থাকলে সেটিও নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে ফিউচারকে করতে হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট এই কথাটির অর্থ হচ্ছে ক্যানকে করতে হবে কুড, মেকে করতে হবে মাইট, শ্যাল অবলিক উইলকে করতে হবে উড। অর্থাৎ শ্যালকেও উড করে দিতে হবে, উইলটাকেও উড করে দিতে হবে। তো এই ছিল আমাদের টেন্স পরিবর্তনের নিয়ম। তোমরা সুন্দর করে এগুলো মেমোরাইজ করবা যদি নারেশনটাকে প্রাণীর মতো করতে চাও। চলে এসো কিছু শব্দের পরিবর্তন, ডিরেক্ট টু ইনডিরেক্ট। ডিরেক্ট টু ইনডিরেক্টে আমাদের কিছু শব্দগত পরিবর্তন করতে হয়। ঠিক আছে? যখন আমরা ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন নিয়ে যাব, যেমন দেখো নাওকে দেন করতে হবে নেক্সট। মনে রাখবা নেক্সট ইকুয়াল টু দ্য ফলোয়িং, নেক্সট ইকুয়াল দ্য ফলোয়িং। তার মানে নেক্সট ডে যদি থাকে তাহলে হবে দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোয়িং উইক, নেক্সট মান্থ থাকলে হবে দ্য ফলোয়িং মান্থ, নেক্সট ইয়ার থাকলে হবে দ্য ফলোয়িং ইয়ার। ঠিক আছে? এইভাবে আমি আবার বলছি, নেক্সট ইকুয়াল দ্য ফলোয়িং, অর্থাৎ নেক্সটটা হবে দ্য ফলোয়িং। নেক্সট ডে যদি থাকে তাহলে হবে দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক যদি থাকে তাহলে হবে দ্য ফলোয়িং উইক, নেক্সট মান্থ থাকলে হবে দ্য ফলোয়িং মান্থ। এভাবে পরিবর্তন হবে। এগুলোকে করতে হবে বিফোর। আবার এই যে লাস্ট, লাস্টটাকে ঠিক সেম আগের মতো দ্য প্রিভিয়াস। ঠিক আছে? নেক্সটের মতো পরিবর্তন হবে। তাহলে লাস্ট ডে যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে তোমার দ্য প্রিভিয়াস ডে। লাস্ট উইক থাকলে কি হবে দ্য প্রিভিয়াস উইক। এরপরে আসো লাস্ট মান্থ থাকলে কি হবে দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট ইয়ার থাকলে কি হবে দ্য প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ নেক্সট যেরকম পরিবর্তন, নেক্সট নেক্সটে কি করছো, নেক্সটে করছো দ্য ফলোয়িং, নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে করেছো, সেরকম লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট কে করতে হবে দ্য প্রিভিয়াস। এইভাবে একটু মনে রাখবা, মনে রাখার একটা কৌশল আর কি। হেয়ার কে করতে হবে দেয়ার। এরপরে চলে আসো টুমরুকে করতে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। দিসকে করতে হবে ড্যাট, দিসকে করতে হবে দোজ। টু ইকুয়াল মনে রাখবা ড্যাট, তাহলে টু ডে থাকলে হবে ড্যাট ডে, টু নাইট থাকলে হবে দ্যাট নাইট। ইয়েস্টারডে কে করতে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। এভাবে কিছু শব্দগত পরিবর্তনগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে। ঠিক আছে? তো এগুলো যদি তুমি খুব সুন্দর করে মেমোরাইজ করো, তারপরে আমরা ন্যারেশনের যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো যখন আমরা করব তখন তোমাদের খুবই সহজ মনে হয়। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা এগুলো দেখে দেখে খাতায় সুন্দর করে নোট করে মুখস্থ করে ফেলো। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনগুলো করতে হয়। এখানে আমি একটা পরিবর্তনের কথা বলিনি, সেটা হচ্ছে নাম্বারগত পরিবর্তন। তোমরা জানো নাম্বারটা কিন্তু দুই প্রকার। ঠিক আছে? সিঙ্গুলার এক বচন, আর প্লুরাল হচ্ছে কি
প্লুরাল হচ্ছে বহুবচন। নাম্বারের পরিবর্তনটা হবে এইরকম ভাবে, সিঙ্গুলার এবং প্লুরাল। অর্থাৎ পার্সন যদি প্লুরাল হয় তাহলে সেটাকেও প্লুরাল করতে হবে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার করতে হবে। আপাতত এটুকুই এখানে বলছি, বাকিটুকু আমরা পরবর্তীতে বলবো। তো এই ক্লাসটি তোমরা ভিডিও দেখে দেখে সুন্দর করে খাতায় নোট করবে। নোট করবে যেগুলো আমি মেমোরাইজ মুখস্থ করার কথা বললাম, সেগুলো সুন্দর করে তোমরা মুখস্থ করে নেবে। আমরা নারেশনের পার্ট 2 দ্বিতীয় ভিডিও ক্লাসটিতে দেখাবো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরো একটি ভিডিও লেসনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, বিদ্যাবরীর সাথেই থাকো। বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথটিকে সহজ করে দাও। ধন্যবাদ সবাইকে।